এমপি আনারুল আজিম আনারের ঘনিষ্ঠ বন্ধু আখতারুজ্জামান শাহিনের বাংলোতে গভীর রাতে চোরাচালানের লেনদেন হতো নিয়মিত। পাচার হতো সোনা ও হীরের চালান। ইতোমধ্যে বাংলোর চারপাশ ও ভেতরের অন্তত 10টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে চালান পাচার ও রাজনীতিবিদ, আমলা ও পুলিশের কিছু কর্মকর্তার অবাধ যাতায়াতের তথ্য পেয়েছে পুলিশ। এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে নিউটাউনের সঞ্জীভা গার্ডেন্সের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করেছে বাংলাদেশের ডিবি পুলিশ ও কলকাতার সিআইডি। তবে দলাটি আনারের লাশের খণ্ডিত অংশ কিনা তা ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। তাছাড়া গতকাল নিউটাউনের হাতির লেক এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলম ওরফে সাইফুল মেম্বারকে। এদিকে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন দুদিন আগে কলকাতা পৌঁছেছেন। তার সঙ্গে উদ্ধার হওয়া মাংসের দলার ডিএনএ পরীক্ষা করা হবে। প্রাথমিক তদন্ত শেষে বাংলাদেশ ডিবি পুলিশের দলটি বৃহস্পতিবার নাগাদ দেশে ফেরার কথা রয়েছে। আনার হত্যাকাণ্ডে মামলার বাংলাদেশের তদন্তকারী কর্মকর্তারা গতকাল সকালে কলকাতার সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। সিআইডির কর্মকর্তারা ডিবির কর্মকর্তাদের জানিয়েছেন, কসাই জিহাদ হাওলাদার তাদের জানিয়েছেন আনারের মাংসগুলো টুকরো টুকরো করার পর ওজন মাপার মেশিন দিয়ে মাপা হয়। এই তথ্য পেয়ে তদন্তকারী কর্মকর্তারা অনেকটা হতভম্ব হয়ে পড়েন। তারা সিআইডিকে বলেছেন, বাথরুমে মাংস কাটার পর কিছু টুকরো কমোডের ভেতর দিয়ে ফ্ল্যাশ করেছেন। আর এই কারণে নিউটাউনের এই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কটিতে তল্লাশি চালাতে হবে। পুলিশের এই প্রস্তাবে সিআইডির কর্মকর্তারাও সায় দেন। তাছাড়া সন্দেহভাজন পলাতক 4 আসামিকে ভারতের যে কোনো স্থানে দেখামাত্র ধরার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাদের ছবি ও ইমিগ্রেশনও সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, শাহিনের বাংলোতে এমন কোনো অপরাধ নেই যা হতো না। আনারকে কলকাতায় নিয়ে হত্যা করার অভিযোগ উঠাই কিছুদিন আগে আমরা বাংলো থেকে 10টির মতো সিসি ক্যামেরা জব্দ করি। ক্যামেরার ফুটেজে চোরাচালান পাচার ও লেনদেনের ছবি দেখা গেছে। গতকাল বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে ডিবির একটি টিম ও কলকাতা সিআইডি পুলিশের উপস্থিতিতে সঞ্জীভা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কটিতে তল্লাশি চালিয়ে মাংসের দলা উদ্ধার করা হয়েছে। তবে দলাটি আনারের দেহের খণ্ডিত অংশের কিনা তা ফরেনসিক পরীক্ষাগারে প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। এজন্য কয়েকদিন লেগে যেতে পারে।